ধর্মঘটের মিশ্র সাড়া পড়েছে ইসলামপুরে। যৌথ মঞ্চ ও অন্যান্য সরকারি কর্মীদের ডাকে যে বন্ধ ডাকা হয়েছিল তাতে বিভিন্ন অফিস আদালত সহ স্কুল কলেজের মিশ্র সাড়া পড়েছে ইসলামপুর শহরে। বন্ধ সমর্থনকারী শিক্ষক গৌতম বর্মন জানান, সর্বাত্মক বন্ধ পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ্যে আজকে ধর্মঘট চলছে। রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা আমরা ধর্মঘট ডেকেছি। আপনারা জানেন যে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা সবথেকে কম বেতন পাচ্ছে। যে ন্যায্য যে ডিএর অধিকার এই সরকার দিচ্ছে না, এবং দীর্ঘ আইনি লড়াই একটার পর একটা মামলায় এই রাজ্য সরকার হেরেছে, আমরা শিক্ষক কর্মচারীরা জিতেছি। এবং লাস্ট সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা রায় দিল যে তার যে প্রাপ্য ডিএ তার 25% ইমিডিয়েট দিতে হবে, এবং বাকিটা পরবর্তীতে একটা কমিটি তারা ঠিক করবে কীভাবে দেওয়া হবে। কিন্তু এই রাজ্য সরকার এত বড় অপদার্থ, এই রাজ্য সরকারের সমস্ত কাজ কর্মসূচি যাদের মাধ্যমে রূপায়িত হয়, এবং যে শিক্ষকরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড সেটাকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে ছুরি মারা হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে, এবং তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আজকের ধর্মঘট। আপনারা দেখছেন আজকে ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে একজন ছাত্রছাত্রীও আসেনি, এবং শিক্ষক শিক্ষিকারা আমরা যে কজন আছি, আমরা কাছাকাছি বাড়ি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারা দু একজন যারা এসেছিলেন এই বন্ধকে বেশিরভাগই সমর্থন করেছেন, তারা আসেননি। যারা দু একজন এসেছিলেন তারা ঘুরে চলে গেছেন। অন্যান্য ইসলামপুরের বিভিন্ন স্কুল সহ বেসরকারি অফিস এবং সরকারি অফিস সম্পূর্ণ খোলা রয়েছে, কী বলবেন? অন্যান্য স্কুলের মধ্যে আমরা যতদূর খবর নিয়েছি যে দু একটা স্কুল খোলা আছে সেখানে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 40 জন 50 জন স্টুডেন্টের শুধু তারাই উপস্থিত হয়েছে স্কুলে, বাকি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়নি। এবং সেখানেও ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য যে শিক্ষকদেরকে দরকার, যারা পরীক্ষা নেবেন এক্সামিনার, তারাই উপস্থিত হয়েছেন। বাকি সার্বিকভাবে ইসলামপুরের যা খবর এবং রামগঞ্জ এবং গ্রামীণ এলাকাতে ব্যাপক ধর্মঘট হচ্ছে, সর্বাত্মক ধর্মঘট হচ্ছে।